ঐতিহাসিক শাহিদগাহ ময়দানে ঈদ উল ফিতরের সিলেটের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। লাখো লাখো মুসল্লিয়ান একরাম আজকের এই ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে আমাদের এই ঈদ উল ফিতরের প্রধান জামাত এখানে সম্পন্ন হয়েছে। আমরা এই জামাতে আমরা দেশের জন্য দোয়া হয়েছে, আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র পরিচালনায় সকলের প্রতি দোয়া করা হয়েছে আল্লাহ তাআলা যেন মানুষের প্রত্যাশা পূরণ হয়। সেই সাথে আমি সিলেটবাসী তথা বাংলাদেশের সকল নাগরিক এবং প্রবাসী ভাই বোনদেরকেও আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধে আজকে আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা নানাবিধ সমস্যা রয়েছেন। কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ বিভিন্নভাবে যুদ্ধে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কেউ গৃহবন্দী অবস্থায় রয়েছেন। তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই প্রবাসে এই যুদ্ধকালীন সময়ে যারা যেখানে আছেন তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন আমাদের মধ্যে ফিরে আসেন। আর যারা শহীদ হয়েছেন যুদ্ধকালীন সময়ে আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করেন, অসুস্থ যারা যেন তারা সুস্থ হয়ে আসেন। সেই সাথে আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসী তথা আমাদের প্রবাসী ভাই বোন সকলের কাছে দোয়া চাই। আমাদের এইবারে প্রথম আমরা আমাদের 3 বারের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে নেই, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। সেই সাথে আমাদের সমস্ত তামাম মুসলমানের আমাদের যাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের সকলের জন্য আমরা দোয়া করি। সেই সাথে আমি দোয়া চাই দেশবাসীর কাছে, প্রবাসী ভাই বোনদের কাছে, যা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ এই ক্যাবিনেটের যারা রয়েছেন, মহান সংসদে যারা রয়েছেন, দেশে আমরা যেন সম্প্রীতির একটা দেশ পরিণত করি। আমরা রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতিতে আমরা এই দেশটাকে যেন ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আমরা এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাই। আসুন সকল ভেদাভেদ ভুলে, হিংসা বিদ্বেষ ভুলে সব কিছু পরিহার করে এই দেশটা আমাদের অনেক হয়েছে, এবার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশটা পরিচালনায় সরকারকে সহযোগিতা করেন, আর সরকারও জনগণের যে কাছে কমিটমেন্ট যেটা আছে সেটা যেন পূরণ করতে আল্লাহ তাআলা প্রতিবার আসলে ঈদের আগে শ্রমিক একটা বিক্ষোভ থাকে, এবার নজিরবিহীন সে কোনো বিক্ষোভ আসলে আমরা দেখি। কিভাবে দেখছেন আপনারা? শোনেন, এই প্রথমবারের মতো বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন ডে 1 থেকেই অফিসিয়াল টাইম 9টা পর্যন্ত যথারীতি জনগণের সুবিধার্থে সচিবালয় করতেছেন। পাশাপাশি কৃষকদের 10,000 টাকা মওকুফ করেছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষি কার্ড দিবেন যে আমাদের এই যে কৃষি কার্ড দেওয়া হচ্ছে। তারপরে আমাদের এবারে প্রথম বাংলাদেশের ইতিহাসে সকল কল কারখানা, শিল্প ছোটো মাঝারি সব এবং যারা বন্ধ ছিল তাদেরকেও খালি হাতে কেউ ফিরে যায় নাই। সবাই এবার অন্ততপক্ষে কিছুটা কিছু নিয়ে তার বাড়িতে গিয়েছে। ফেরার পথেও ঢাকা থেকে এবং বিভিন্ন শহর থেকে গ্রামমুখী যারা মানুষ গিয়েছেন তারাও অন্যান্যবারের তুলনায় এবার অনেক স্বাচ্ছন্দ্যভাবে তারা বাড়িতে ফিরতে পেরেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে এবারে অন্যান্যবারের তুলনায় আপনারা দেখেন এবার কিন্তু ততটা আইন শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে, এবং আশা করি আমরা যদি সবাই সম্মিলিতভাবে কাজ করি তাহলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে দোয়া করবেন সিলেট বিভাগের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, সিলেট সহ বাংলাদেশের সেই প্রত্যাশা যেন পূরণ করে। আর আমি আপনাদের মাধ্যমে আমার নির্বাচিত এলাকা 4-এর জৈন্তা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জবাসী আল্লাহ তাআলা যেন আমাদের এই এলাকার মানুষ, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমাদের সেই শ্রমিক বেল্ট এরিয়া যারা পাথর বালু এইগুলা দিয়ে তারা কর্মসংস্থান, এটা এখন অনেকখানি বাধাগ্রস্ত। আমরা ইনশাআল্লাহ
ঈদের পরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদের 4টা মন্ত্রণালয়কে নিয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিং করে কিভাবে আমাদের এই লোকজনকে আমরা কর্মসংস্থান ব্যবস্থা করা যায়, কিভাবে আমরা পরিবেশ বজায় রেখে সরকারের সকল নীতিমালা শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এটি কাজ করতে পারি। এবং আমি আপনাদের মাধ্যমে যারা বিশেষ করে হাসপাতালে এখনও অনেক আছেন, অনেক জুলাই যোদ্ধা যারা শহীদ, এই যে 24-এর জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করছি।